আমাদের রিপোর্টিং কর তো আমরা আছি এখন with cameraman camera girl कैमरामैन बेकार देखून देखून ये चेहरा देख लीजिए आप लोग। ये है वही शक्ल जो कैमरामैन की अच्छी फोटोग्राफी और वीडियोग्राफी के बाद भी बदनाम करता है। ये है वो शक्ल। ध्यान से देखिए दरिंदे को छोटे छोटे स्टॉल ব্লগ করনে তো আজকে আমরা এসেছি শান্তিনিকেতনে। এখানে আজকে আমরা খেলা হবে বলে খেলতে এসেছি। সবারই ছোট ছোট জিনিসই কিনবো। এ ব্লগার ওয়েট। তো এখানে শায়ন ব্লগার ব্লগ না করেই চলে যাচ্ছে। ব্লগার আপনার কাম বলতে ভালো বেজায় জনতা। আর এই হচ্ছে গেট। ওই ইয়েটা আনতে হতো, তোমার কাছে ছিল না মনে হচ্ছে না? হ্যাঁ ট্রাইপড বা সেলফি স্টিক। তো আমরা এখানে সবাই বলছে গাইড নিতে কিন্তু ওরা জানে না আমরা শুধু এখানে খেলা হবে বলে খেলতে এসেছি। এইটুকুই শুধু ওরা জানবে না, শুধু বলছে গাইড নিতে। এত টাকা দিয়ে ফালতু গাইড দিয়ে লাভ নেই, হ্যাঁ। ফ্রি ভাবে ঘুরতেও যাবে না। সেটি এখানে সব গাইড নিয়ে সব ঘোরাঘুরি করছে, জানি করছে যে কী ব্যাপার না। গাইডটাকে দেখা আবার কি বলবেন, কি বক বক করবেন? তো বন্ধু আমি যা জানতে পারছি এখানে যা সব আছে ওগুলো সবই বন্ধ। মনে হচ্ছে না যে খেলা এখানে যার জন্য মেন উদ্দেশ্য খেলা করার জন্য এসেছি খেলাটাও করতে পারবে। শুভ শুভ বলে এর জন্য আপনি এই ভিডিওটাকে লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবেন যাতে একটু খেলার একটু অনুভূতিটা পাই। পিকু দাদা আই চ্যালেঞ্জ ইউ 10 রুপিসের জন্য ওইখানে ঢুকে যাও। 10 রুপিস 100 রুপিস ওইখানে ঢুকে যাও। দেখালাম না, দেখাতে জিনিস এই যে আর এখানে খেপি বোনের মা দাঁড়িয়ে আছেন, শাড়িও পরতে পারেন না। आप
আপনি কিছু বক্তব্য। তো ফাইনালি আমাদের গাইড নিতেই হলো শেষমেশ শেষমেশ। कुछ नहीं कर सकते। তো এখানে আমরা যতটা পারবো ভিডিওটাকে কভার করার চেষ্টা করব। আপনি বজায় থাকুন। বাবা আমি বজায় থাকলেই হলো। ডান দিকে বাংলায় লেখা আছে মালঞ্চ। এই মালঞ্চ কাব্যগ্রন্থ বইটা টাইলস। ডান দিকে যে বাড়িটা দেখতে পাচ্ছেন এই বাড়িটার নাম হচ্ছে মালঞ্চ। মালঞ্চ কাব্যগ্রন্থ বইটি রবীন্দ্রনাথ ঠাকুর এই বাড়িতেই লিখে গেছেন এবং ওনার ছোট মেয়ে মীরা দেবী এই বাড়িতে বসবাস করে গেছেন এবং রবীন্দ্রনাথ ঠাকুর শেষ জীবনটাও উনি এই বাড়িতে কাটিয়েছেন। আচ্ছা, বাঁ দিকে যে মডেলটা দেখতে পাচ্ছেন এই মডেলটার নাম হচ্ছে সাঁওতাল পরিবার। এখান থেকে 5 কিলোমিটার দূরে যে কোপাই নওমান মূর্তিটা তৈরি করেছে 1955 থেকে 56 সালে। সামনে বাচ্চার সঙ্গে কুকুর, পেছনে জিনিসপত্র, বাঁদিকে ওনার স্ত্রী, কোলে একটি বাচ্চা, মাথায় জুড়ে। বাঁদিকে যে মডেলটা দেখতে পাচ্ছেন আরেকটু বাঁশি, মানে এখন তো রাইস মিল বলে, আগে ধান কল বলতো। তো ধান কলে বাঁশির শব্দ শুনে এরা দৌড়ে দৌড়ে কাজে যাচ্ছে। এখান থেকে 3 কিলোমিটার। ভাই বন্ধুদের তুলতে বলি। বাড়িগুলোই তুলছি। মডেলটা দেখা যাচ্ছে না, বাঁদিকে যে মডেলটা দেখা যাচ্ছে এটা ধান ধরাচ্ছে। হ্যাঁ, এটা তৈরি করতে করতে ওনার একটু গরম করেছিলেন, সেই জন্য মানুষ করে গেল। যে দেওয়ালটা সেই পুরোনো দেওয়ালই আছে। ডান দিকে যে সুইমিং পুলটা দেখা যাচ্ছে ব্যবহার হয় না, যতদূর দেখা যাচ্ছে বিশ্বভারতীর জায়গা। এটা বিশ্বভারতীর জায়গা হচ্ছে 3010 একর জমি। তো এটা হচ্ছে 3600 বিঘা। ডান দিকে যে হোস্টেল, এই যে সামনের মডেলগুলো দেখা যাচ্ছে, এই মডেলগুলো কিন্তু রামকিঙ্কর নয়। এটা হচ্ছে এখনকার যে ছেলেগুলো আর্টিস্ট তারাই তৈরি করে। হ্যাঁ, এবং এই মডেলগুলো যে সবসময় থাকে তা থাকে না, কখনো পাল্টে যায়। বাঁদিকে যে সাদা রঙের বাড়িটা দেখছেন এটা হচ্ছে নন্দলাল বসু। ডান দিকটা বলে দিচ্ছি। হাত ছুঁয়ে বুদ্ধি করছি আমি। বাঁদিকে যে বাড়িটা দেখছেন এটা হচ্ছে অমর্ত্য সেনের বাড়ি। ছেলে অমর্ত্য সেন দিবস মারা গেলেন নবনীতা সেন, যিনি 1998 সালে ইকোনমিক্সের উপরে নোবেল প্রাইজ পেয়েছিলেন। বর্তমানে উনি হচ্ছেন কোথায়, আমেরিকা। চলো ডান দিকে মডেলটা দেখিয়ে দিই। বাঁদিকে যে মডেলটা দেখা যাচ্ছে এই বাঁদিকে মডেলটাও তখন যে বললো এই যে কোথায় ঢোকা যাবে ভেতরে, বলেছে যে ছোটবেলা বলে থাকে ভেতরে ঢোকার
কিছুদিন আগে হ্যাঁ ওই তো রিসেন্ট। ও অ্যাক্ট্রেস বলে কি ওকে স্পেশালি ঢুকতে দিয়েছিল না নাকি? ও তো ফেমাস না যেসব জায়গাগুলো আছে আমি যে ওকে যখন বললাম অত না, সহজে ঢুকতে দেবে। আছে না এখানে দিদিমণি বা টিচার বসে, বাচ্চারা ছেলে মেয়েরা গোল করে বসে। ওই দূরে যে চাতালটা ওটাও একটু কোন শেষে তাকালে দেখা যাবে ওখানেও একটা জায়গা করা আছে। এখানে এইভাবে খোলামেলা এইটুকু করিস না, এইগুলো দেখ। সামগ্রিক কৃষি উদয়ন সিংহপুনার এখান থেকে একটু দূরে তাকাবে, দিদিমণি দাঁড়িয়ে আছে, দূরে তাকাবে যে বাড়িটা দেখা যাচ্ছে পুরোটাই মাটির বাড়ি। হ্যাঁ, 7 এই বাড়িতে রবীন্দ্রনাথ ঠাকুর 4 মাস বসবাস করে গেছে। এই যে টিকিট ঘর লেখা আছে, এখানে টিকিট দেওয়া হবে। আচ্ছা, ডান দিকে যে জায়গাটা দেখা যাচ্ছে দূরে, ডান দিকে যে চৌকো জায়গাটা দেখা যাচ্ছে ওটা হচ্ছে পালকি কাটানো তৈরি। ডান দিকে যে চৌকো, এখানে ওই তো আমাদের ওখানে গাড়িটা লেগে আছে না। বাঁ দিকে যে মাঠটা দেখা যাচ্ছে, এই মাঠে মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর যে পৌষ মেলা নাম শোনা হয়েছিল, পৌষ মেলা 23শে ডিসেম্বর যে মেলাটা হয়, সেই মেলাটা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর এই মাঠে প্রথম শুরু করেছিলেন 1898 সালে। 1961 সাল থেকে এই মাঠে বন্ধ হয়। ঠিক আছে, আচ্ছা, ডান দিকে দূরে একটা বিল্ডিং দেখা যাচ্ছে আর সামনে একটা মডেল দেখা যাচ্ছে। ওই মডেলটা এইভাবে দেখলে কিছু বোঝা যাবে না, কিন্তু ওই লম্বা শ্যাডোটা পড়লে তখন বোঝা যাবে যে একজন মা শিশু কোলে করে নিয়ে ঈশ্বর প্রার্থনা করছে। আর এই রাস্তাতে রবীন্দ্রনাথ ঠাকুর 7 বছর বয়সে একটি কবিতা লিখেছিলেন, আমলকি বন কাপে জনতা, দুই দিকে ঘনপাতা রাস্তা হচ্ছে আমলকি গাছ, যেটা লেখা আছে সেবা দিত্যম আনন্দের রূপম ভাগ। এটা 1891 সালে নির্মাণ করেছেন রবীন্দ্রনাথের দাদা দ্বিজেন্দ্রনাথ ঠাকুর। বাড়িটা খুবই ছোট, কিন্তু 16টি দরজা আছে। 16টি দরজায় খোলা হয় বুধবার সকাল 6টা থেকে 7টা পর্যন্ত। এখানে যে কেউ প্রবেশ করতে পারে, কোনো জাতির ভেদাভেদ নেই, সাদা পোশাকে প্রবেশ করতে হয়। শান্তির প্রতীক দেখা যাচ্ছে। আর পান্থশালা, যেহেতু রবীন্দ্রনাথ ঠাকুর একগ্রস্ত হয়ে ছোট বাড়িতে অনেকগুলো কবিতা গ্রন্থ লিখে গেছেন এবং 25শে বৈশাখ উনি পথযাত্রীদের কুয়ো থেকে জল তুলে জল পান করেছেন, সেই জন্য বলা হয় এটাকে পান্থশালা। এখানে 25শে বৈশাখে একটা ডান দিকে যে গাছটা দেখা যাচ্ছে এটা হচ্ছে বট গাছ। হ্যাঁ, এই বট গাছটাকে বলা হয় 3 পাহাড়। 3 পাহাড় নাম দেওয়ার কারণ হচ্ছে যে এখান থেকে 3 কিলোমিটার পথ দূরে যে খোয়াই বলে একটি জায়গা আছে, সেই খোয়াইয়ে রবীন্দ্রনাথ ঠাকুর সপরিবারে মাঝে মধ্যে বেড়াতে গেছেন এবং 3টে পাহাড়ের মতো বানাচ্ছে, তাই উনি নামকরণ করে গেছে 3 পাহাড়। এখানে বসে রবীন্দ্রনাথ ঠাকুর একটি কবিতা লিখেছেন, যে কবিতাটির নাম হচ্ছে হাত। উপরপাড়া রবিবারী বোঝাই করা পরিচার এই 4 লাইন উনি এখানে লিখেছেন, বাকিটা বাংলাদেশ লয়ে নিয়ে শেষ করেছেন। এবং এই বটগাছটা স্কেচ করেছিলেন নন্দলাল বসু। বটগাছের ছবি আপনি দেখছিলেন বাঁ দিকে যে সাদা বিল্ডিংটা দেখা যাচ্ছে পুরোটা হসপিটাল, নাম হচ্ছে পিয়ারসন মেমোরিয়াল হসপিটাল। যেহেতু রবীন্দ্রনাথের একটা বিদেশি বন্ধু ছিল, তার নাম ছিল পিয়ারসন, ওনার তত্ত্বাবধানে এটা হয়েছিল বলে ওনার নামে নামকরণ করা হয়। লাইন করে দিদিটার উপরে তাল গাছ লাগানো আছে, এই পাশে একটি জীবেন্দ্রনাথ ঠাকুর, এটি বর্তমানে পুজো দেওয়া হয়েছে। এই পুকুর পাড়ে বসে কাজী নজরুল ইসলাম একটি কবিতা লিখেছিলেন, তার ভিতরে হাত দিয়ে ডাল দিয়ে কবিতাটি উনি এখানে বসে লিখেছিলেন। এরপরে দূরে একটা জায়গা দেখা যাচ্ছে লাল রঙের, এই লাল বেদিটার নাম হচ্ছে আম্রকুঞ্জ। যেহেতু ওখানে প্রচুর আম গাছ আছে, কনভোকেশনটা এখানে হয়। প্রধানমন্ত্রী আসলে না এখানে বক্তৃতা রাখা হয়, নেহরু মঞ্চে বলা হতে হবে কেন, যেহেতু তখন জওহরলাল নেহরু এখানে এসে প্রবচন নিয়ে গেছে। একই মন্দিরের বাড়ি, ওই বাড়ি 3টের নাম হচ্ছে লক্ষ্মীর বাড়ি। আমাদের যখন গণস্থির করেছিলেন যে আমি শান্তিনিকেতনে গিয়ে পার্মানেন্টলি বসবাস করবো, ওটাকে বলা হয় শালবীর। বর্তমানে এটা বন্ধ আছে। এটা বাঁ দিকে দেখা যাচ্ছে কেন্দ্রীয় গ্রন্থাগার, 22 রকম ভাষায় পড়াশোনা শেখানো হয়। এটা কি জানা আছে? 22 রকম, 22 ল্যাঙ্গুয়েজ। তার মধ্যে আমি কিছুটা বলে দিচ্ছি, যেমন জাপানিজ, চাইনিজ, পার্সিয়ান, ইন্ডিয়ান, জার্মান, অস্ট্রেলিয়ান, এই ধরনের ভাষাগুলো এখানে পড়া হয়।
প্রত্যেকটা ডিপার্টমেন্টের নিজস্ব লাইব্রেরি আছে, কিন্তু এটা স্পেশালিস্টভাবে বানানো আছে। এতে 9 লক্ষ বই আছে। এটা ডান দিকে যেটা দেখা যাচ্ছে ওটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং, বিশ্বভারতীর হেড অফিস। এখানে যখন ইন্দিরা গান্ধী পড়াশোনা করে গেছেন 1933 এবং 34 সাল, ঠিক আছে, 1 বছর জায়গাটায় ক্লাস করেছেন। একটু বলুন। তো এখন আমরা কোথায় এসেছি না ये सीजन হবে এক জায়গায়। হবে হবে सीजन ये জেনে নে একবার। হ্যাঁ, এবার এখানে ওই বসন্ত উৎসবের জন্য অনেক রকমের অনুষ্ঠান হয়। এবার এখানে দেখুন একটা টুকরা, যেটাতে তুমি বসবে। দেখ একবার খুলে দেখ ববিতাজি কোথায় গেছিল। ববিতাজি যেখানে যেখানে যাবে আমরা ইনস্ট্রাকশন নেব। ববিতাজি এসেছিল? হ্যাঁ, আরে ভাই কবে এসেছিল? অনেক দিন আগে, তাও রিসেন্ট। তখন আমি আসলাম না কেন? সিম্প, 1 নাম্বার সিম্প। ববিতাজি এসেছিল বলে তাই এখন উছলাচ্ছে। আর এখানে বড়দের টিম, এখানে চিল্লার পার্টি উইথ মি, জোকার ক্যামেরাম্যান। লাই 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 লাই। মুখে জোকের ফেসটা করো তো, মাস্ক ছাড়া। এখান দিয়ে একটা প্লে নিল। পজ থেকে প্লে করেছো? হ্যাঁ, এখানে একটা ছিল। উই কে? যেটা ছবি দেখলাম। ওই সাঁওতালটা না, ওই যে ছবি সাঁওতালটা। ওই লোকটা বল, ওই লোকটা দেখেনি টুমটুম করতে করতে। এই আমরা রং খেলবো কখন? কোথায় রে? না আবির তো খেলবি কখন? তো ব্যাগে আবির বয়ে বয়ে বেড়াচ্ছে। ওই দেখ, ওই দেখ, ওই যে ওই যে ওই যে ওই লোকটাকে কিছুক্ষণ আগে ব্লগে দেখলাম, তাই বলছি। একটা লোক টুংটুং বাজাচ্ছে বসে বসে। ওই যে ওই যে ওই যে ওই যে হ্যাঁ 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 এরকম ভাবে বাজাচ্ছিল। ও হলুদ পাঞ্জাবি পরেছিল, আজকে অরেঞ্জ পাঞ্জাবি। এদিকে এদিকে এদিকে। আরেকটা আমাদের জন্য বাজাচ্ছে, আরেকটা ইনস্ট্রুমেন্ট। হ্যাঁ নেচো, রেকর্ড করবো। কালো জলে কুচলা তলে ডুবলো সনাতন, আজ সারা না কাল সারা না পাই না দর্শন। কালো জলে কুচলা তলে ডুবলো সনাতন, আজ সারা না কাল সারা না পাই না দর্শন। নদীর ধারে চাষে বুঝি ছাই করবার, হিরি হিরি বাঁকা নদী বইছে বারো মাস। দাদু স্টেপ দিচ্ছে। ওই তুলেছি।
বাবা, বাবা না করলেই ভালো। তো গাইস এখানে একটা, তো তুই এতক্ষণ ধরে রেকর্ড করিস? হ্যাঁ করেছি, বাকিটা করলাম। ববিতা যে আমার ভিডিও করবে, এই তো চলছে কিছু বদল বদল করতে হবে। যা স্টার্ট। যা দাঁড়ালাম তো, দাঁড়ালে কথা বল, যা। ও তো তুলেছি, না তুলেছি। এই আমি দাঁড়া, দিদি একটু সাইড করে মুখ করুন। সরি ঠিক আছে, ঢুকবো। ছবিটা তুলে নিন, তারপর মাস্ক পরে নেবেন। চল ঢুকে নি একবার। নিজেরা মেনটেন করবেন। হ্যাঁ হ্যাঁ এরকম এখানে এন্ট্রেন্স একটা ছবি একটু দরজাটা এক সেকেন্ড, একটু দরজাটা ছাড়া আমি just চলে আসছে বলে তাই জন্য। ঠান্ডা ভিডিও করছিস? এই ব্রাসলেটটা নিয়ে যা। এদিকে দাঁড়া, তোরা আমার সামনে বসে পড়ো, যেরকম বসেছি। রিয়াভূমি যা, বসে যা, একদম বসে যায়। দিদির গায়ে ঘেসে না, মাঝখানটা দিই। এগুলো হচ্ছে সেই ওই কাটিপালি না কি একটা বলে জানা, কাটা চিতে না কি যেন একটা বলে, কিন্তু এরকমভাবে একটা স্টোরি বলা হয়। দারুণ। এটা চাইনিজ না জাপান, না তাহলে জাপানই তো। হ্যাঁ হ্যাঁ সরি দাম করে বেড়াতে আমার সাথে তর্ক। জাপানের শর্ট রাখা আছে, ওটা নেপালি জাপানি চাইনিজ কত কিছু বললো নেপালি গুলোকে। নেপালিতেও গণেশ এরকম
তিনটে চোখ ছিল নাকি? তো কপালে একটা চোখ থাকবে না, ওটা আরে তিনটে ছিল নাকি? ব্যাপার সেখানেই। জীবনের মজা এইগুলো। ও সুইং করছে, ও সুইং করছে। এগুলো হচ্ছে ক্যামেরাম্যান, দেখেছিস? বোঝে সাবজেক্ট।